এই সূত্রগুলা তোমাদের 9 10 থেকে শুরু করে ইন্টার লেভেল এইচএসসি জব বিসিএস ক্যাডার ম্যাটার যা আছে সব ক্ষেত্রে এই সূত্রগুলো ক্লাসে আমরা 3.1 এর জাস্ট 12টা ম্যাথ করব। ওই 12টা ম্যাথ থেকে কমন আসে, এর বাইরে কমন আসে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বীজগণিত 3.1। এই যে সূত্রগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এই সূত্রগুলা তোমাদের 9 10 থেকে শুরু করে ইন্টার লেভেল এইচএসসি জব বিসিএস ক্যাডার ম্যাটার যা আছে সব ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। ওকে, অর্থাৎ তুমি যে কোনো ম্যাথেই যাও না কেন, এই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো বীজগাণিতিক রাশি 3.1 এর যে সূত্রগুলো আছে, এই সবগুলো সূত্রকে আজকে আমি একসাথে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা, তো চলো আমরা সূত্রগুলোর সাথে সবাই পরিচিত হই। এখানে আমরা যে বেসিক সূত্রগুলো জানি আমরা, যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত b স্কয়ার। এখন অনেকে বলতে পারে এগুলো কিভাবে মুখস্থ করে। এগুলা মুখস্থ করার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে একটা সূত্রকে তুমি মিনিমাম 10 বার করে লিখবে। কয়বার? 10 বার। একটা সূত্রকে যখন তুমি 10 বার করে লিখবা, তখন এটা মুখস্থ না হয়ে কই যায় খালি আমি দেখবো, ঠিক আছে? তো পড়বা না। এক মনে আমার একটা টিচার বলতো, আমার স্যার বলতো, যেটা হচ্ছে একবার লেখা 10 বার পড়ার সমান। তো যে এই যে সূত্রগুলো আছে, একটা সূত্র বাসায় গিয়ে 10 বার করে একটা পৃষ্ঠার ভিতরে লিখবা, দেখবা যে কোনোদিনও তুমি এই সূত্রগুলো ভুলবা না। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, পড়া মনে রাখার টেকনিক। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে সূত্রগুলো আমরা আগে দেখি। a প্লাস হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত b স্কয়ার। ওকে, এটা আমরা জানি। আবার একটা সূত্র হচ্ছে a প্লাস হোল স্কয়ার সমান সমান কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 4ab। এখন দেখতে তাদের চেহারা একই রকম চেহারা। এখন কোনটা কখন বসাবো মনে রাখবা, যখন আমাদের প্রশ্ন কিন্তু আমরা সলভ করব, যখন আমাদের প্রশ্নে a আর b এর মান দেওয়া থাকবে, কি থাকবে? a আর b এর মান, শুধু a আর b এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা বসাবো। আচ্ছা, আর এই সূত্রটা আমরা কখন বসাবো? যখন আমাদের প্রশ্নে a মাইনাস b এর মান দেওয়া থাকবে, a মাইনাস b এর মান এবং ab এর মান দেওয়া থাকবে একসাথে। আগের সূত্রটা আমরা তখনই বসাবো যখন শুধু a এর মান আলাদা করে থাকবে, b এর মান আলাদা করে থাকবে। আর দ্বিতীয় সূত্র আমরা তখনই বসাবো যখন a মাইনাস b এর মান ফুল মান বলা থাকবে এবং ab একসাথে মান বলা থাকবে, তখন আমরা কি এই সূত্রটা ব্যবহার করব। এই হচ্ছে সূত্রের ব্যবহার। আচ্ছা, এরপরে আসো আবার একইভাবে a মাইনাস হোল স্কয়ার সমান সমান কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত আমাদের b স্কয়ার। একইভাবে a আর b এর মান দেওয়া থাকলে এবং মাইনাস থাকলে মাইনাস বসাবো। আবার a মাইনাস হোল স্কয়ার সমান সমান কত a প্লাস হোল স্কয়ার মাইনাস কত 4ab। একটু মনে রাখার টেকনিক হচ্ছে, এখানে ab থাকলে আমরা এই সূত্র বসাবো। আর এই সূত্র আমরা কখন বসাবো? যখন a প্লাস b এর মান দেওয়া থাকবে। এই সূত্রটা আমরা তখনই বসাবো যখন a প্লাস b আর হচ্ছে ab এর মান একসাথে থাকবে, তখন আমরা এই সূত্রটা বসাবো a মাইনাস b এর মান বের করার জন্য। ওকে, আচ্ছা, এখন মনে রাখবা এই সূত্রের বেলায় এই যে দুইটা সূত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দুইটা সূত্রের বেলায় যখন আমরা প্লাস বলবো, কি বলবো? প্লাস। তাহলে পরেরটা কি হবে? মাইনাস। ভিতরেরটা প্লাস দিয়ে শুরু হলে পরে ভিতরেরটা মাইনাস, পরেরটা কি আবার প্লাস। আবার একইভাবে সেম ভাবে এখানে ভিতরেরটা মাইনাস দিয়ে শুরু হলে পরে ভিতরেরটা প্লাস, পরেরটা কি আমাদের মাইনাস। এইভাবে চিহ্নগুলোকে আমাদের মনে রাখতে হবে। এরপর আসো a স্কয়ার প্লাস b স্কয়ার, আলাদা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত আমাদের 2ab। ওকে, নতুন একটা সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি বের করে, তাহলে কোশ্চেনে আমাদের অবশ্যই a প্লাস b এর মান আর ab এর মানটা আমাদের প্রশ্নে বলা থাকবে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বললে। আচ্ছা, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। তাহলে এখানে কার মান বলা থাকবে? এখানে বলা থাকবে হচ্ছে a মাইনাস b এর মান আর কত আমাদের ab এর মান। ওকে, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের সব ক্ষেত্রে, আমাদের ম্যাথের সাধারণ গণিতের সব জায়গায় এই সূত্রটা ব্যবহার হয়, সব জায়গায়। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত a প্লাস b ইনটু কত a মাইনাস b। তাহলে এখানে a প্লাস b এর মান দেওয়া থাকবে অথবা a মাইনাস b এর মান দেওয়া থাকবে, তোমাকে বলবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করো, তখন এই সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক সূত্রগুলা। এরপরে যে সূত্রগুলো আছে এগুলো একটু আমাদের কম ব্যবহৃত হয়, বাট চলে আসে মাঝে মধ্যে। ওকে, আচ্ছা, এটা একটা সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? a প্লাস b হোল স্কয়ার প্লাস কত আমাদের a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে কার মান দেওয়া থাকবে? এখানে আমাদের আলাদা করে a প্লাস b এর মান ফুল মান দেওয়া থাকবে আর কি a মাইনাস b এর মান বলা থাকবে। তোমাকে বের করতে হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, আচ্ছা, আবার অনেক সময় কি হয়, এই একই সেম মান দেওয়া থাকে, সেম মান দিয়ে বলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করো। ওকে, এই দুইটা মান দেওয়া থাকে, তখন তুমি তো মনে রাখবা, তুমি তো পড়ছো যে এই দুইটা, হ্যাঁ, তাহলে a প্লাস b মাইনাস b এর মান দেওয়া, তাতে ঝামেলা হয়ে গেল। এখানে তো এগুলা শুধু a প্লাস b আর a মাইনাস b, কিন্তু আমাদের সূত্র ব্যবহার করতে হবে কয়টা? একটা সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে, কিন্তু এখানে a প্লাস b এর মান আছে আবার a মাইনাস b এর মান আছে, কট খাওয়া দিব। তো খেয়াল রাখতে হবে, এই দুইটাকে যদি আমরা নিচে আনি এই সূত্রে, এই দুইটাকে নিচে লিখে যায় ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই কত 2। তো এটা একটু মাথায় রাখতে হবে।
ওকে, এই সূত্রটা করার পর যদি এরকম মান দিয়ে বলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সূত্র কোনটা হবে? এটা। এরপরে 4ab সূত্র, কার সূত্র? 4ab। তাহলে 4ab সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে? a মাইনাস b হোল স্কয়ার। এটার সাথে এটার একটু মিল আছে, খেয়াল করো। এখানে হইছে প্লাস আর এখানে হচ্ছে কি মাইনাস, বাকিগুলা কি সব সেম। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা ab এর মান বের করতে পারি। 4টা নিচে চলে আসলে 4, ab সমান সমান এই যে 4 চলে আসলো। এখন আমরা এই দুটোকে আলাদা করে ফেলবো, আলাদা করে। এই 4 লসাগু হলে এটাকে চাইলে আমরা কি আলাদা করে এরকম লিখতে পারি, আবার মাইনাস দিয়ে এটাকে চাইলে আমরা কি আলাদা করে এইভাবে লিখতে পারি। এখন এটাকে আমরা আবার একটু মেকআপ করব। মেকআপ করে কি লিখবো? a প্লাস b বাই 2 কি হোল স্কয়ার লেখা যায় অবশ্যই। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মানে a প্লাস b পুরোটার উপরে স্কয়ার, আবার 2 দুগুণে কত? 4। তাহলে এটা করলে এটা পাওয়া যায়, এটা করলে কি এটা পাওয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, মাইনাস আবার এটাকে করলে কি পাওয়া যায়? সেম ভাবে এটা পাওয়া যায়। তার মানে তুমি যদি 4ab জানো, তাহলে নরমালি ab এর মান কি সহজে বের করতে পারবে। ওকে, এরপরে সূত্রগুলো আমাদের এমসিকিউ আকারে আসবে, ম্যাথ বেশি আসে না এখানে, এমসিকিউ আকারে আসবে। কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস কত? c। এটা হচ্ছে মেইন সূত্র। তাহলে এখান থেকে তোমার এইটা চাইতে পারে, এইটা চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। যদি এইটা চাই, শুধু এইটা যে বললো 2ab প্লাস bc প্লাস c এর মান বের কর, তখন তুমি কি করবা? এই পুরোটুকু অংশকে বাম পাশে নিয়ে আসবে। কোন পাশে? বাম পাশে। তাহলে এটা পুরোটা কি মাইনাস প্লাস আকারে আছে, তাহলে বাম পাশে আনলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত? c স্কয়ার। এই যে যা আছে তাই। তাহলে আমরা লিখতে পারি 2ab প্লাস bc প্লাস c এর সূত্র হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, এরপরে আবার চাইতে পারি কি? আবার চাইতে পারি কিরকম? যে এটার মান বের করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। তাহলে আবার সেম ভাবে এইটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসবো, মেইন সূত্র জানলেই হবে। তো এটাকে বাম পাশে নিয়ে আবার কি চাইলে ভাবে লেখা যায়। তার মানে এই সূত্রগুলা শুধু আমাদের 9 10 এ লাগবে না, 9 10 ইন্টার, জব, সেক্টর, বিসিএস হইতে গেলে সব জায়গায়, এমন কোনো জায়গা নাই যে বীজগাণিতিক রাশির সূত্র আমাদের নাই। তো সব জায়গায় এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের কি মনে রাখতে হবে, প্লাস বারবার কি লেখার মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। এবার নেক্সট ভিডিওতে আমরা 3.1 এর জাস্ট 12টা ম্যাথ করব। কয়টা? 12টা। বইয়ের ম্যাথ লাগবে না। নেক্সট ক্লাসে আমরা 3.1 এর জাস্ট 12টা ম্যাথ করব। ওই 12টা ম্যাথ থেকে কমন আসে, এর বাইরে কমন আসা ইম্পসিবল।